চ্যাপ্টার 4 এর 7 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 21 সালে আসছে। এক্সপান্ড করতে বলছে দ্য ফাংশন f of z equals to 1 upon z square minus 3z plus 2 in a Lorentz series, Lorentz ধারায় for the region। আমাদের এলাকাটা দেয়া আছে, এলাকাটা হচ্ছে 1 এবং 2 এর মধ্যে, তাই না? সলিউশন তাহলে আমরা যথারীতি বলে দেবো, দেয়া আছে গিভেন ফাংশনটা হচ্ছে f of z equals to 1 upon z square minus 3z প্লাস 2। এটারে পার্সিয়াল ফ্র্যাকশন করতে হবে। তো পার্সিয়াল ফ্র্যাকশন করার জন্য আমরা প্রথমে এটাকে মিডল ফ্যাক্টর করে সুন্দর আকৃতি নিয়ে আসতে পারি। মিডল ফ্যাক্টর করলে কি হবে? মিডল ফ্যাক্টর করলে আমরা কি করি ভাই? মিডল টার্ম এই প্রথমটা আর শেষটাকে গুণ করি, তার মাঝেরটা কেমন করে ভাঙি যেন গুণ করে এইটা হয় এবং যোগ বিয়োগ করে এই মাঝেরটা হয়। বুঝতে পারলাম? ছোটকালের পড়া এইসব বললে কেমন জানি দেখায়। তো জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস জেড লিখতে পারি, দেন প্লাস 2। তাহলে 1 আপন এখান থেকে যদি জেড কমন নিই তাহলে জেড মাইনাস 2, আর এখান থেকে কমন নেব মাইনাস 1, তাহলে জেড প্লাস এ মাইনাস 2। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে? মাইনাস জেড মাইনাস 2 কমন, তাহলে 1 আপন জেড মাইনাস 2 ইন্টু এখানে পড়ে থাকলো জেড আর এখানে পড়ে থাকছে 1। এটা হচ্ছে আমাদের এফ অফ জেড। এতটুকু কাজ বেশি করতে হলো। আমাদের আগের প্রবলেম গুলোতে যেটা হয়তো যে ডাইরেক্ট এটাই দিয়েছিল, আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এমন ফরম্যাট দেয়া ছিল z minus 2 into z minus 1 upon, বাট এবার এমন করে রেখেছিল ভয় দেখানোর জন্য, জাস্ট একটু মিডল ফ্যাক্টর করলে তো এটা চলে আসলো, তাই না? এখন এটুকু আপনার পার্সেল ফ্র্যাকশন করতে হবে, আর যখনই দেখবেন উপরে 1 দেয়া আছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশগুলোকে আপনি ইজিলি এই কভার আপ রুল ইউজ করে পার্সেল ফ্র্যাকশন করে ফেলতে পারবেন। কভার আপ রুল যদি এখানে ইউজ করি এটুকুর জন্য, এই ফার্স্টটা দেখাই কভার আপ রুলটা। তাহলে 1 upon আমাদের কি আছে এখানে z minus 2, এসব নিয়ে অনেক কথাবার্তা বললাম, তাই না? তাহলে কি করবো, জাস্ট যেটা দুইটা টার্ম আছে এখানে একটা দুইটা দাগ দেবো, দেন এখানে একটা প্লাস সাইন দেবো মাঝখানে, দেন প্রথমটা লিখবো z minus 2 আর পরের জায়গাতে পরেরটা লিখবো z minus 1 টা। দেন কি করব, এই প্রথমটা সমান 0 ধরবো, তাহলে z minus 2 equals to 0 ধরলে কি হয়? z equals to 2 হয়। দেন z equals to 2 টা এই পরেরটাতে বসাবো, তাহলে z এর জায়গাতে 2 বসালে 2 থেকে 1 গেলে কত হয়? 1 হয়, তাহলে এখানে হবে 1। এবার এখানে কি করব, এই z minus 1 equals to 0 ধরবো, তাহলে z equals to 1 হবে। এই 1 এখানে বসাবো এই z এর পোরশনে, তাহলে 1 থেকে 2 গেলে থাকে -1, তাহলে এখানে হবে -1, আর উপরে এই 1 এখানে আর এই 1 এখানে জায়গায় থেকে গেল। বুঝতে কি পারলাম? পার্সিয়াল ফ্র্যাকশন। তাহলে একটু ক্যালকুলেশন এখানে, তাহলে 1 আপন কি হচ্ছে z minus 2 আর প্লাসে মাইনাসে মাইনাস 1 আপন z minus 1, এটুকু হচ্ছে পার্সিয়াল ফ্র্যাকশন। এটা ধরে এনে এখানে বসাবো, therefore f of z equals to লিখবো 1 upon z minus 2 minus 1 upon z minus 1। এখন রিজিওনটা নিয়ে কাজ করতে হবে, নেক্সট পেজে করলেই ভালো। ওকে, আমাদের এলাকাটা কি দেয়া আছে? এইটুকু। তাহলে প্রদত্ত এলাকা লিখবো এখানে, প্রদত্ত রিজিয়ন বা প্রদত্ত এলাকা বা প্রদত্ত অঞ্চল বলতে পারেন। রিজিয়নটা হচ্ছে বাংলা লেখা on less than mod z less than 2। তো এটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হবে 1 less than mod z
আর আরেকটা হচ্ছে mod z less than 2। আমাদের এমন কন্ডিশন নিয়ে আসতে হবে, তার জন্য এই জেডটাকে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে 1 upon mod z less than 1, আর এক্ষেত্রে 2টাকে এই পাশে নিয়ে চলে আসবো mod z upon 2। আগের গুলো দেখে আসলে তো এইসব আপনি একা একাই পারবেন, আমার বলার কিছু নাই এখানে। less than 1, আর এটা হবে এই তো। এখন আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি, এই 1 নম্বরকে ধরে নিয়ে যাবো ওখানে, দেন এক্সপান্ড করে ফেলবো। তাহলে ফর্ম 1 1 নম্বর যা ছিল ওটা যদি এখানে লিখি আর ফিগার ড্র করে দেখাবো, এটা ভেরি সিম্পল। এই যে mod z ইকুয়ালস টু আপনাকে এই যে 1 নিতে হবে একবার, এটা হচ্ছে 1 রেডিয়াস বিশিষ্ট সার্কেল, mod z ইকুয়ালস টু 2 রেডিয়াস বিশিষ্ট সার্কেল, এর মাঝের অঞ্চলটুকু হচ্ছে আমাদের এই z। এখানেই আমাদের f of z ফাংশনটা অ্যানালিটিক। তাহলে করি ড্র, এটা হচ্ছে 1 রেডিয়াস বিশিষ্ট সার্কেল, এটা হচ্ছে 2 রেডিয়াস বিশিষ্ট সার্কেল। এই দুই সার্কেলের যে মাঝের যে এলাকা, এই যে মাঝের এলাকা, এই মাঝের এলাকাতে আমাদের ফাংশনটা অ্যানালিটিক। এটাকে বলে অ্যানুলাস রিজন বা রিং শেপ রিজন, কিংবা বলতে পারেন বলয়াকার এলাকা, তাই না? একদম তাই। এই রিজনে এই হলুদ কালার করলাম, এখানে f of z ফাংশনটা অ্যানালিটিক। f of z ফাংশনটা ছিল 1 upon z minus 2, 1 upon z minus 2 minus 1 upon z minus 1। আমাদের ফর্মুলা সিরিজ হচ্ছে 1 minus x ইনভার্স আর 1 প্লাস x ইনভার্স, এই দুটা। তাহলে দেখেন তো আমাদের x প্লাস 1 দেন সামথিং কিছু থাকবে, 1 দেন সামথিং কিছু, তাহলে ওই ফরম্যাট কি এখানে আছে? নাই। প্রথমে z, তাহলে পরে নিয়ে যেতে হবে। পরে নিয়ে যাওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে মাইনাস কমন নিয়ে ফেলবো। 1 নিচে যদি মাইনাস কমন নিই তাহলে এটা লিখতে পারবো 2 মাইনাস z। বুঝতে পারলাম? আর এখান থেকে জেডটা কমন নিলে এটা ইজিলি চলে যাবে পরে, তাহলে এটা যেমন ছিল তেমন রাখলাম z মাইনাস 1। এবার আমরা কমন নিয়ে ফেলবো, আমাদের এমন ফরম্যাট আনতে হবে যে 1 আপন z আর এখানে z আপন 2। তাহলে এখান থেকে যদি আমরা প্রথমটা থেকে 2টা কমন নিই তাহলে কি হবে 1 আপন, এটা মাইনাস হয়ে গেল, প্রথমে 2 কমন নিলে এখান থেকে হবে 1 মাইনাস z আপন 2। দেখেন আমাদের z আপন 2 এই ফরম্যাটটা চলে এসেছে, আর পরেরটা থেকে তাহলে ইজিলি প্রথমটা চলে আসবে। এখান থেকে আমরা সিম্পলি z কমন নেব, তাহলে 1 মাইনাস 1 আপন z হইল, এই যে 1 আপন z, দ্যাটস ইট। এখন কয় লাইন ক্যালকুলেশন করলেই তো হইল, কাজ হয়ে যাবে। তাহলে নেগেটিভ হাফ জায়গায় রেখে দিলাম, আর এটাকে উপরে তুলে দেবো এক্সপান্ড করার জন্য z মাইনাস 2 ইনভার্স। ঠিকঠাক না বুঝলে ভাই একটু চেঞ্জ করে দিলে আপনি পারবেন না, যদিও আপনার পারা উচিত ছিল, তার জন্য এতবার করে বারবার বলছি একই কথা, 1 মাইনাস 1 আপন z। আর এগুলো হুবহুব দিবে না, একটু চেঞ্জ করে দিবে। হাফ, তাহলে এটার এক্সপান্ড করবো, যেহেতু মাইনাস আছে সবগুলাই পজিটিভ হবে, 1 প্লাস z আপন 2, তারপরটা হবে z স্কয়ার আপন 4, তারপরটা হবে z কিউব আপন 8, আর লিখছি না, মাইনাস 1 আপন z জায়গায় থাকলো। এটার এক্সপান্ড করলে 1 প্লাস 1 আপন z প্লাস 1 আপন z স্কয়ার প্লাস 1 আপন z কিউব প্লাস ডট ডট চললো।
এখন এই মাইনাস হাফটা সবার সাথে গুণ করে ফেলবো। গুণ করলে নেগেটিভ হাফ, এটা মাইনাস জেড আপন 4, মাইনাস জেড স্কোয়ার আপন 8, মাইনাস জেড কিউব আপন 4 দুগুণে 16, সরি 8 দুগুণে 16। দেন এগুলো মাইনাস হয়ে যাবে, তারপর টার্ম গুলো ডট ডট দিয়ে রেখে দিলাম। দেন এইটা গুণ করে ফেলবো সবার সাথে। তাহলে এখানে গুণ করলে পাই 1 আপন জেড, এই মাইনাস সাথে গুণ করলে মাইনাস 1 আপন জেড স্কোয়ার, মাইনাস 1 আপন জেড কিউব, মাইনাস 1 আপন জেড রেস্ট টু দ্য পাওয়ার 4, এটা মাইনাস গুণ করলে সব মাইনাস। একটু এখন আমরা এই যে এই অংশগুলোকে প্রথমে লিখবো, সুন্দর করব, তাছাড়া কোনো কাজ নাই আর কি। দেখেন তো এদিকে ডট 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 দেওয়া আছে না, এই ডট 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 দেওয়া আছে, এই যে ডট 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 দিলাম, এটা মাইনাস, কিন্তু এর সামনে চিহ্নটা লক্ষ্য করতে হবে। এর সামনে কি আছে ভাই? মাইনাস। তাহলে এটা এর চিহ্ন, তাহলে মাইনাস 1 আপন জেড, এসব আপনারা বুঝেন। এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে এটা হচ্ছে এর চিহ্ন, তাহলে 1 আপন জেড কিউব। এর সামনে আছে মাইনাস, তাহলে এটা হচ্ছে তার সাইন 1 আপন জেড স্কোয়ার। আর এর সামনে আছে মাইনাস, তাহলে 1 আপন জেড হচ্ছে তার চিহ্ন। এবার এই যে মাইনাস হাফ, মাইনাস হাফ জায়গায় থাকলো, তারপর মাইনাস জেড আপন 4, মাইনাস জেড স্কোয়ার আপন 8, মাইনাস জেড কিউব আপন 16, দেন ডট ডট দিয়ে দিলাম। জাস্ট একটু সুন্দর করলাম, তাই না? এতটুকুই ভাই, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিস্তার। দ্যাটস ইট।